এই মুহূর্ত থেকে আমাদের চেষ্টা করা উচিত যে পরবর্তী নামাজে ইয়াকা নাউদু ইয়াকা নাস্তাইনের শিক্ষা, যে আল্লাহর সামনে ভেঙে পড়া। আল্লাহর কাছে আমরা যখন সাহায্য চাই, আল্লাহর কাছে ভেঙে পড়তে হবে এবং হেদায়েত আমরা কি চাচ্ছি একটু বুঝে চাওয়ার চেষ্টা করি। এরপর আল্লাহ এটা ডিফাইন করে দিয়েছেন, এই সিরাতুল মুস্তাকিমের হেদায়েত। সিরাতুল মুস্তাকিমটা কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন তাদের পথ। ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে হেদায়েতের একটা মূলনীতি, যে হেদায়েত মানুষের পথ ধরে আসে। এটা যারা বুঝতে পারেন নাই তারা অনেক সময় তারা বলেন যে কোরআন আমি আমার নিজের মতো বুঝবো, মানুষের হাত ধরে আমার বোঝা লাগবে কেন? কোরআন আল্লাহর বাণী, আমি আমার নিজের মতো করে বলবো, কোরআন পড়ে খুলে আমি পড়বো, আমি যা বুঝি সেভাবে করব না। এটা আমাদের দিনের শিক্ষা না। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথের মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন। এটা একটা কারণ তাদের হাত ধরে আমাদের হেদায়েতের পথটা চলতে হবে, তাদের পিছনে পিছনে আমাদের হেদায়েতের পথটা চলবে। তারা কারা? সূরা নিসা আল্লাহ পরিচয় করে দিয়েছেন, উলাইকা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 4 প্রকার লোকের কথা বলেছেন, নবী রাসূল, তারপরে শুহাদা, সিদ্দিক এবং শাহিদ এবং সালেহ। এই 4 ক্যাটাগরির লোক হচ্ছে সফল লোকদের এক্সাম্পল। সফল লোকেরা 2 ভাগে বিভক্ত, পূর্ণ সফল লোকেরা 2 ভাগে বিভক্ত, আসহাবুল ইয়ামিন এবং মুকাররাবুন। এই 4 ক্যাটাগরির লোক এই 2 ভাগের মধ্যে থাকবে। আসহাবুল ইয়ামিন হচ্ছে যারা সমস্ত ফরজ কাজ করেছে, সমস্ত হারাম থেকে বেঁচে থেকেছে, কিন্তু মুস্তাহাব করার ক্ষেত্রে তাদের, যেটা মুস্তাহাব অপশনাল, সেখানে কিছু ঘাটতি ছিল, কিছু মাকরু কাজ হয়তো তার দ্বারা হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও ফরজ, ওয়াজিব এবং হারাম বেসিক আদেশ নিষেধের ক্ষেত্রে তারা কোনো ঘাটতি করেনি। আসহাবুল ইয়ামিন, তারা সফল। আল কোরআন বারবার এই 2 শ্রেণীর কথা উল্লেখ করেছে এবং তৃতীয় একটা শ্রেণীর কথা উল্লেখ করেছে, তাদেরকে পুরোপুরি সফল বলা যায় না, কারণ তারা যালিমুল লিনাফসি। যাই হোক, তাদের কথা পরে বলি। সবচেয়ে সফল এটা আসহাবুল ইয়ামিন হচ্ছে সফল, আর সবচেয়ে সফল হচ্ছে মুকাররাবুন, যারা ফরজ, ওয়াজিব, হারাম ত্যাগ করেছে, এর পাশাপাশি তাদের প্রচুর পরিমাণে নফল মুস্তাহাব ইবাদত আছে, মাকরু থেকে তারা দূরে থাকে, এবং তাদের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়ারাহ। তারা অনেক সময় হারামের ভয়ে হালাল ছেড়ে দেয়, ভয়ে, সন্দেহজনক বিষয়ের ক্ষেত্রে। এবং তাদের মধ্যে যারা বেস্ট, তারা হচ্ছে জাগতিক কাজকে ইবাদতে কনভার্ট করে ফেলতে পারে, এরা হচ্ছে মুকাররাবুন। আর আরেকটা ক্যাটাগরি আছে যালিমুল লিনাফসি, যারা খারাপ কাজ ভালো কাজ মিক্স করে ফেলেছে, তারাও ইমানের উপর মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সফল হবে, জান্নাতে যাবে। কিন্তু আমরা তাদেরকে মৌলিকভাবে সফল বলছি না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করা বান্দার মধ্যে তাদেরকেও ঢুকিয়েছে। আল্লাহ তাআলা কত বড়, মানে আল্লাহর দয়া। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলছেন এরপর আমি কিতাব দিয়েছি সেই সমস্ত বান্দাদেরকে যাদেরকে আমি বাছাই করেছি। আপনি শুনলে ভাবছেন যে বাছাই করা মানে তো সাংঘাতিক কিছু। মিনহুম যালিমুল লিনাফসি, প্রথমেই আল্লাহ বলেছেন তাদের মধ্যে একদল হচ্ছে যালিমুল লিনাফসি, নিজের প্রতি জুলুম করেছে। আল্লাহর দয়া দিয়ে এরকম আমরা যারা নিজেদের প্রতি জুলুম করা মানুষ, তাদেরকেও আল্লাহ এর মধ্যে নিয়ে এসেছেন। আশা করি আল্লাহ আমাদের এই জুলুমকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে শাস্তি দিবেন না। মিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ, দ্বিতীয় ভাগ হচ্ছে মুকতাসিদ। মুকতাসিদ মানে সে হিসাব করে যে না, ফরজ আমি করব, হারাম কাজ করব, কিন্তু মুস্তাহাব, মাকরুহ এত কিছু মেনে চলা আমার পক্ষে সম্ভব না, কিন্তু ফরজ আর হারামের ব্যাপারে কোনো ছাড় নেই। এরা হচ্ছে মুকতাসিদ, এর মধ্যপন্থী। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আর আরেক দল হচ্ছে সমস্ত কল্যাণ কাজে অগ্রগামী, সবার আগে। মসজিদে দান করতে হবে, সবার আগে গিয়ে, সে কেউ জানার আগে গিয়ে তার দান করা শেষ। দ্বীনের ইলমের কোর্সে সবার আগে তার রেজিস্ট্রেশন করা শেষ। কোরআন সবার আগে তার মুখস্থ করা শেষ। আরও যত ভালো কাজ, কেন হতাশ কারণে যারা কোরআন মুখস্থ করতে পারছেন না, এটা নিয়ে কোনো ইয়েতে ভুগবেন না। যার যেটা আমি যে এক্সাম্পল দিলাম, ভালো কাজ শেষ, ফরজ সালাত সুন্দরভাবে সমাপ্ত, তাহাজ্জুদ পড়েছে, সালাতুদ দুহা পড়েছে, রওয়াতিবগুলো পড়েছে, রোজা তো রাখেই, রমাদানে মাসে 3টা রোজা রাখে,
সোম বৃহস্পতি রোজা রাখে, আরাফার দিন, মুহাররম, সব দিকে সাদাকা বলেন, রোজা বলেন, রোগী দেখতে যাওয়া বলেন, জানাজা অ্যাটেন্ড করা বলেন, সব কিছুতে আগে পাওয়া যায় থাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষেরা। সবার আগে, সবখানে সবখানে ফার্স্ট রো, ফার্স্ট বেঞ্চ, মসজিদে কাতারে গিয়ে 1 নম্বর কাতারে সব সময়। আমাদের মতো পিছিয়ে পড়ে থাকে না, লাস্টে পড়ে দৌড় মেরে কীভাবে বের হয়ে আসবে এরকম না, প্রথম কাতারে উপস্থিত, আজানের জবাব দিচ্ছে, একটাও মিস হয় না। আল্লাহু আকবার, সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এটাই হচ্ছে আল ফাদলুল কাবীর, বড় অনুগ্রহ। আচ্ছা, আমরা শেষ স্তরের কথা বলছি। শেষ স্তর হচ্ছে আমাদেরকে এই পথ থেকে বিচ্যুতির বাঁচতে হবে, সেটা জানতে হবে যে এই পথ থেকে বিচ্যুতি কেন, কিভাবে ঘটে এবং কীভাবে বাঁচতে হয়। তাহলে এই পথটাকে আল্লাহ ডিফাইন করলেন, তাদের পথ যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, তারা হচ্ছে নবী রাসূল এবং সিদ্দিক এবং শাহিদ এবং সালেহ, সৎকর্মশীল, এবং তারা এই 2 ভাগে বিভক্ত আমরা বললাম। এরপর গায়রিল মাগদুবি আলাইহিম, তারা হচ্ছে এমন সব লোক যাদের উপর আল্লাহর ক্রোধ আপতিত হয়নি, এবং ওয়ালা দাল্লিন, তারা পথভ্রষ্ট হয়নি। এই জায়গায় এসে আল্লাহ তাআলা ডিফাইন করে দিলেন যে এই পথ থেকে সরে যাওয়ার 2টা উপায় কি। আল্লাহর ক্রোধের শিকার কারা, হাদিসের মাধ্যমে এই আয়াতের তাফসির করে দেওয়া হয়েছে যে আল মাগদুব আলাইহিম, তারা হচ্ছে আল ইয়াহুদ, ইহুদিদেরকে বলা হয়েছে। এখানে ব্যাপারটা পিছনে একটা কারণ আছে, সেটা আসলে বুঝতে হবে। দাল্লুন কারা, তারা নাসারা। কিন্তু এখানে মূল হচ্ছে যে এটাকে যদি আপনি এভাবে নেন শিক্ষাটা যে আমি ইহুদি বা খ্রিস্টান না হলেই হলো, না, এটা উদ্দেশ্য না। আপনার দেখতে হবে যে ইহুদিদের কোন বৈশিষ্ট্যের কারণে তারা ক্রোধের শিকার হলো। ক্রোধের শিকার কিন্তু সবাই, এটা মনে রাখতে হবে। ইহুদি নাসারা 2 দলই ক্রোধের শিকার, কিন্তু ক্রোধটা বিশেষভাবে অ্যাটাচড হচ্ছে ইহুদিদের জন্য। তেমনি 2 দলই পথভ্রষ্ট। দাল্লুন, শুধু নাসারা দাল্লুন, ইহুদিদের মধ্যে কি দলাল বা পথভ্রষ্টতা নেই? না, আছে, কিন্তু পথভ্রষ্টতাটা বিশেষভাবে নাসারাদের সাথে অ্যাটাচড। কেন সেটা বুঝতে হবে। কারণ এটার উদ্দেশ্য এই না যে আমি ইহুদি হয়ে গেলাম অথবা আমি ব্যাপটাইজ করে নিজেকে খ্রিস্টান বানালাম, সেটা না। আমার মধ্যে যেন ইহুদি খ্রিস্টানদের পথভ্রষ্টতার যে মূল কারণ সেটা না আসে। ইহুদিদের ক্ষেত্রে এটা হচ্ছে ফাসাদুল কসদ, যে কারণে তারা ক্রোধের শিকার হয়েছে। ফাসাদুল কসদ মানে হচ্ছে উদ্দেশ্য নষ্ট হয়ে যাওয়া। আল্লাহু আকবার, আমাদের অন্তরকে আল্লাহ যেন পরিচ্ছন্ন করেন। উদ্দেশ্য নষ্ট হয়ে গেলে মানুষ জানার পরেও তখন সে ভালোটাকে আর চাচ্ছে না। সে জানে, সত্য মিথ্যা জানে, কিন্তু তার সম্পদের লোভ অথবা তার নেতৃত্বের লোভ অথবা তার ক্ষমতার লোভ, যেটাই হোক, যে কারণেই হোক, সে ইসলাম থেকে দূরে সরে থাকে, সে ইসলামকে প্রত্যাখ্যান করে। বরং সে আল্লাহর পথকে, ইসলামকে বাতিল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু মনে মনে সে জানে যে এটাই সত্য, ইসলাম সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। আমি বিভ্রান্তির উপর আছি, আমি জানি, কিন্তু আমার উদ্দেশ্য নষ্ট হয়ে গিয়েছে। আমি আর আখিরাত চাই না। আমি দুনিয়ার এই সাময়িক জীবন, যেই জীবন মানুষকে কোনো সুখ শান্তি দেয় না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু তাদের যখন উদ্দেশ্য নষ্ট হয়ে যায়, তারা অন্ধ হয়ে যায় এবং তারা তখন এই দুনিয়ার তুচ্ছ জিনিসের পিছনে ছুটে।